আজ আমি নিয়ে এসেছি বাঙালির খুবই পছন্দের শুক্তো রেসিপি। এই শুক্তো রান্নার প্রণালী আমার মায়ের কাছ থেকে শেখা, আর এভাবে খুব যত্ন সহকারে রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে, এটা গ্যারান্টি। তাই আজ আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। সবজির মধ্যে নিয়েছি কাঁচা কলা একটা লম্বা করে কাটা, হলুদ নুন জলে ভিজিয়ে রাখছি। একইভাবে কেটে নিয়েছি বেগুন আর আলু, যাতে কালো হয়ে না যায় তার জন্য জলে ভিজিয়ে রাখছি। নিয়েছি সজনে ডাঁটা, রাঙা আলু, উচ্ছে আর পেঁপে, সবগুলোকে একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। বড়ি ছাড়া শুক্তো যেহেতু কমপ্লিটই হয় না, তাই বিউলির ডালের বড়ি নিলাম 7 থেকে 8টা। আগে থেকে তেলের মধ্যে হালকা লাল হওয়া অবধি কম আঁচে ভেজে রেখে দিচ্ছি। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি 2 চামচ পোস্ত, সামান্য একটা আদার টুকরো আর শুকনো নারকেলের গুঁড়ো 2 চামচ। জল ছিটিয়ে বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই ধরনের পেস্ট তৈরি করতে আমি সাধারণত মিক্সি ইউজ করি। আপাতত আমার মিক্সিটা নষ্ট হয়ে আছে বলে আমি শিলনোড়া ব্যবহার করছি। সব কিছু জোগাড় করে নিয়ে এবারে রান্নার জন্য নিয়ে নিচ্ছি সর্ষের তেল 3 টেবিল চামচ। তেলটা যখন গরম হয়ে আসবে তখন প্রথমেই ভেজে নেব উচ্ছে। এখানে আমি উচ্ছে কড়া করে ভাজবো না, খুব হালকা করে কম আঁচে ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। উচ্ছে ভাজা হয়ে গেলে কড়া থেকে নামিয়ে নেব। তারপর ভাজবো বেগুন। বেগুনকেও আমি 1 মিনিটের মতো ভাজবো, ভেজে কড়া থেকে তুলে নেব। এরপর ভাজবো কাঁচা কলা 2 মিনিটের জন্য। সব কটা ভেজে নিয়ে একসাথে পাশে রেখে দেব। এবারে ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন 1 চামচ, রাঁধুনি 1 চামচ আর একটা তেজপাতা। এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দেবে যাতে পুড়ে না যায়। যখন মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন প্রথমে দেব আলু, তারপর পেঁপে আর সজনে ডাঁটা। স্বাদ অনুযায়ী নুন দিয়ে 15 মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নেব। তারপর দেব হালকা করে ভেজে রাখা উচ্ছে আর রাঙা আলুর টুকরো। সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব কড়াইটা, আর আঁচটা কম করে রান্না করব যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো নরম হয়। তবে খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো ভেঙে না যায়, কারণ গোটা সবজিগুলো দেখতে ভালো লাগে। যখন সবজিগুলো নরম হয়ে আসবে তখন দিয়ে দেব বেটে রাখা পোস্ত নারকেলের বাটাটা। আর এবারে দেব ভাজা বেগুনগুলো। আমি বেগুনগুলো এখন দিচ্ছি কারণ প্রথমে যদি আমি বেগুনগুলো দিতাম তাহলে বেশি নরম হয়ে যেত আর তার স্বাদটাও হারিয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোর মধ্যে দিয়ে দেব 2 কাপ গরম জল। আর দেখে নিও নুনটা ঠিকঠাক আছে কিনা, আর যদি কম হয় তাহলে নুন ছড়িয়ে দিতে পারো। শুক্তোটা যখন হয়ে আসবে তখন দিয়ে দেব 1 কাপ দুধ, 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ছড়িয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো। আঁচটা একদম কম করে 20 বা 30 সেকেন্ডের জন্য সবজির সাথে মিশিয়ে নেব বড়িগুলো, যাতে বড়িগুলো গলে না যায় আর শুক্তোর সাথে গা মাখা হয়ে থাকে। এই পদ্ধতিতে রান্না করলে বুঝতে পারবেন স্বাদটা কেমন দারুণ হয়। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।